ফিলিস্তিনের গাজায় একতরফা যুদ্ধ চালিয়ে যাওয়ায় নিজ দেশে মানুষের চোখেই ভিলেন হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা যুদ্ধ নিয়ে নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে সাধারণ ইসরায়েলিরা। এই ক্ষোভ থেকেই নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে নেমেছে শত শত ইহুদি, আর এ নিয়ে অশান্তি ছড়িয়ে পড়তে শুরু করেছে গোটা ইসরায়েলে। এমনিতেই নানান আন্তর্জাতিক চাপ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মিসাইল হামলা ঠেকানো নিয়ে উদ্বেগের মধ্যে দিন যাচ্ছে নেতানিয়াহুর। এর ওপর নিজ দেশেও ক্ষোভ দানা বাঁধায় নতুন এক ঝামেলার মুখোমুখি ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম বলছে, বুধবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে আবর্জনা স্তূপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তেল আবিব থেকে আসা শত শত বিক্ষোভকারীর সঙ্গে মিছিলে যোগ দিয়েছে বড় বড় প্রযুক্তি সংস্থার কর্মীরাও। তাদের দাবি একটাই, গাজায় যুদ্ধ থামাও, বন্দীদের ফিরিয়ে আনো। এভাবে আবারও ইসরায়েলিরা জাগ্রত হওয়ায় নেতানিয়াহুর ক্ষমতার ভিত আরও নড়বড়ে হচ্ছে। এককালে জনপ্রিয় এই নেতা এখন জনরোষের মুখে, আর এই পরিস্থিতিতে পুরো ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ছে অশান্তির ঢেউ। ইসরায়েলের সম্প্রচার মাধ্যমটি বলছে, ডে অফ ডিসরাপশন নামের এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করেছে গাজায় হামাসের হাতে বন্দীদের পরিবার এবং তাদের সমর্থক গোষ্ঠীগুলো। যুদ্ধ শেষ করে একটি চুক্তির মাধ্যমে বন্দীদের জীবিত ফিরিয়ে আনতে নেতানিয়াহুর প্রতি জোর দাবি জানিয়েছেন তারা। জেরুজালেমে গাজা স্ট্রিটে অবস্থিত প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের খুব কাছেই তাঁবু গেড়েছে বিক্ষোভকারীরা। নেতানিয়াহুর বিরুদ্ধে নানা স্লোগান দিতে দিতে আগুন ধরিয়ে দেন তারা। এতে নেতানিয়াহুর সরকারি বাসভবন থেকে মাত্র 100 মিটার দূরে আগুন লেগে যায়। এখন পর্যন্ত 25 ইসরায়েলি জিম্মিকে জীবিত অবস্থায় মুক্তি দিয়েছে হামাস যোদ্ধারা। তবে এখনও তাদের হাতে 48 জন ইসরায়েলি নাগরিক জিম্মি রয়েছে বলে ধারণা করা হয়। এর মধ্যে 20 থেকে 25 জন এখনও বেঁচে রয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ওইসব জিম্মিদের জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে নেতানিয়াহুর সরকারের কাছে জোর দাবি জানাচ্ছেন স্বজনরা। এতে কোনো কর্ণপাত না করে নেতানিয়াহুর নির্দেশে গাজায় হামলার তীব্রতা বাড়াচ্ছে ইসরায়েলি সেনারা। এতে করে হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদের জীবিত ফিরে পাওয়ার আশা আরও কমে যাচ্ছে। এই অবস্থায় ইসরায়েল জুড়ে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। বিক্ষোভকারীরা এবার ইসরায়েলি পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করার পরিকল্পনা করছে। এই বিক্ষোভ আসছে শনিবার সন্ধ্যায় তেল আবিবের প্যারিস স্কোয়ারে আরো বড় জমায়েতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে। এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছে তেল আবিবের ডজন খানেক হাইটেক কোম্পানি, যার মধ্যে রয়েছে উইক্স ও ফাইবারের মতো প্রতিষ্ঠান। এই বিক্ষোভে নিজেদের যোগ দেওয়ার অনুমতি দেওয়ার কথা জানিয়েছে কোম্পানিগুলো। পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাওয়ায় সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েলি পুলিশ। জেরুজালেমের প্রবেশপথ এবং প্রধান মহাসড়কগুলোতে টহল বাড়িয়েছে তারা।